আপনি কি জানেন যে তিস্তা ব্যারেজ শুধু একটি বাঁধ নয়, বরং উত্তরবঙ্গের লাখ লাখ মানুষের জীবনের চালিকা শক্তি। কিন্তু এই ব্যারেজ তৈরির পেছনে ছিল দীর্ঘ পরিকল্পনা, একাত্তরের যুদ্ধের প্রভাব, দুঃসাহস আর দীর্ঘ 5 দশকের সংগ্রামের গল্প। আর এই ব্যারেজই আবার নদীর ভাঙ্গন, গতিপথ বদলে দিয়ে এনেছে ভয়াবহ বন্যা। তাহলে আপনার কি মনে হয় এই প্রকল্প আশীর্বাদ না অভিশাপ? চলুন জানি তিস্তা ব্যারেজের অজানা ইতিহাস, যা আপনি হয়তো আগে কখনোই জানেননি। তিস্তা ব্যারেজের ইতিহাস জানার আগে চলুন তিস্তা নদী সম্পর্কে একটু জানা যাক। তিস্তা নদী ভারতের উত্তর সিকিম প্রদেশের পাহাড়ের লোসামো হ্রদে উৎপত্তি। এই নদীটি প্রথমে সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং অবশেষে ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হয়েছে। তিস্তা নদীর মোট দৈর্ঘ্য প্রায় 315 কিলোমিটার, যার মধ্যে ভারতে প্রায় 200 কিলোমিটার এবং বাংলাদেশে প্রায় 115 কিলোমিটার পথ প্রবাহিত হয়েছে। উত্তর জনপদের বৃহত্তর রংপুর, দিনাজপুর ও বগুড়া জেলার অনাবাদি জমিতে সেচ সুবিধা প্রদানের মাধ্যমে বাড়তি ফসল উৎপাদনের লক্ষ্যে 1937 খ্রিস্টাব্দে তৎকালীন ব্রিটিশ সরকার তিস্তা ব্যারেজ প্রকল্পের পরিকল্পনা গ্রহণ করে। মূল পরিকল্পনা গৃহীত হয় 1953 খ্রিস্টাব্দে, কিন্তু অর্থনৈতিক, অবকাঠামোগত, সেতু ডিজাইন, প্রকৌশলগত ও মাঝে 1971 সালের যুদ্ধের কারণে নির্মাণ কাজ শুরুতে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যায়। স্বাধীনতার পর তিস্তা নদীর উপর ব্যারেজ বা বাঁধ নির্মাণে নকশা ও পরিকল্পনার কাজে হাত দেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাইবো ও বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট। এজন্য সম্পূর্ণ দেশি প্রযুক্তি ও জনবলকে কাজে লাগিয়ে তারা প্রকল্পের ভূমি অধিগ্রহণ ও ভৌত উন্নয়নের কাজ শুরু করে 1979 সালে। বিদেশি অর্থায়নের অপেক্ষায় না থেকে নিজস্ব অর্থ ও জনবলে ভরসা করেই প্রকল্পটির মূল কাজ শুরু হয় 1984 সালে। নির্মাণের 1985 সালের দিকে একনিষ্ঠ অগ্রগতি দেখে সৌদি উন্নয়ন তহবিল, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এবং আবু ধাবি উন্নয়ন তহবিল থেকে প্রায় 2500 কোটি টাকা ঋণ ও অনুদান হিসেবে পাওয়া যায়, যা দিয়ে সেচযোগ্য জমি ও জল কাঠামো নির্মাণ করা হয়। তিস্তা ব্যারেজ বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প এর অংশ। এটি নির্মাণ উদ্বোধন করেন 1979 সালে সামরিক শাসক জিয়াউর রহমানের সরকার। ব্যারেজটির দৈর্ঘ্য 615 মিটার। বাইপাস ক্যানেলের উপর নির্মিত ঘেট সহ এই ব্যারেজের মোট ঘেট সংখ্যা 52টি, যার মূল নদী অংশে 44টি ও ক্যানেল অংশে 8টি গেট বিদ্যমান, যা উত্তর অঞ্চলের 5,40,000 হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করে। যদিও এখন পানি স্বল্পতায় এত জমিতে সেচ সুবিধা প্রদান করা যায় না। এটি নীলফামারী জেলার ডিমলা থানার পাশাপাশি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় সীমান্তে অবস্থিত। 1979 সালে এই প্রকল্পের কাজ শুরু হয়ে 1990 সালে তা সম্পন্ন হয়। শুধুমাত্র ব্যারেজ নির্মাণে 1500 কোটি টাকা ব্যয় হয়। পরবর্তীতে বিভিন্ন খাতে ব্যয়ের জন্য টাকার অঙ্ক বৃদ্ধি পায়। 1990 সালের 5ই আগস্ট তিস্তা ব্যারেজটি উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ, যা লালমনিরহাট ও নীলফামারী জেলার জনগণের মধ্যে সেতুবন্ধন স্বরূপ কাজ করতেছে। এর ফলে দুই অঞ্চলের মানুষের অর্থনৈতিক, সামাজিক সময়ের অপচয় দূর করে যোগাযোগের এক যুগান্তকারী ভূমিকা রাখছে। সর্বশেষ আপনার কি মনে হয় এই প্রকল্প আশীর্বাদ নাকি অভিশাপ? অবশ্যই ভিডিওর কমেন্টস বক্সে আপনার মতামত জানাবেন।